মা বাবার জন্য 1.5 কোটি টাকার মাইনের চাকরিতে না। আজ আমরা যেখানে রেলে বন্দি, এই প্রজন্মকে স্বার্থপর আত্মকেন্দ্রিক বলে দিতে দুবারও ভাবি না, তখন সেখানে অনন্য নজির গড়ল বাংলার ছেলে আয়ুষ। জীবনের প্রথম বড় চাকরি, তাও আবার আমেরিকায়। মাইনে ভারতীয় মুদ্রায় বছরে 1.5 কোটি টাকা। উজ্জ্বল ভবিষ্যৎ, তাও সে হেলায় ফিরিয়ে দিল। কিন্তু এমন ভালো সুযোগ কেন হাতছাড়া করলো সে? আজকের গল্পটা শুনলে অবশ্যই আপনি স্যালুট জানাবেন বাংলার এই ছেলেকে। অধিকাংশ ক্ষেত্রে চাকরি প্রার্থীদের জীবনে একটা টানাপোড়েন ঘুরে ফিরে আসে। কেরিয়ার নাকি পরিবার, সেক্ষেত্রে কোনটা আগে বেছে নিতে হবে তা নিয়ে বেশ কিছুটা কেউ দ্বিধায় পড়ে যায়। তবে শেষ পর্যন্ত মোটা মাইনের চাকরির লোভ ছাড়তে পারে না অনেকেই। কিন্তু এই গতানুগতিক ধারণা থেকে বেরিয়ে এসেছে বাগুইআটির আয়ুষ শর্মা। আয়ুষ শর্মার বাবা একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত, আর মা গৃহবধূ। তাদের দুজনের আপ্রাণ কষ্ট এবং পরিশ্রমের মাধ্যমে বড় হয়ে উঠেছেন আয়ুষ শর্মা। ছোটবেলা থেকেই মেধাবী আয়ুষ শর্মা বরাবরের মতোই ভালো ফলাফল করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়েও। আর তাই প্রথমবারের প্রচেষ্টাতেই আমেরিকার নামকরা কোম্পানিতে বার্ষিক 1.5 কোটি টাকার প্যাকেজ পেয়ে যান আয়ুষ শর্মা। প্রথমটা তিনি ভেবেছিলেন এখন যেহেতু বড় বড় কোম্পানির হয়ে বাড়িতে বসেই ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা প্রদান করা হয়, এখানেও নিশ্চয়ই তেমনটাই সম্ভব হবে। কিন্তু পরবর্তীকালে তিনি জানতে পারেন এই কোম্পানির পক্ষ থেকে কোনো রকম ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা নেই। এই খবর জানার সঙ্গে সঙ্গেই আয়ুষ শর্মা এই চাকরিতে না বলে দেয়। তার কথায় খুব বেশি দূরে চলে গেলে কে দেখবে তার বাবা মাকে? হঠাৎ বিপদ এলে প্রাণপণে যারা ওকে বড় করলেন, টাকার পেছনে ছুটতে গিয়ে ওদেরই সে একা করে দেবে? তার কাছে চাকরিটার যেমন প্রয়োজন, তেমনি বাবা মা বাড়ি সম্পর্কের বন্ধন সবটাই জরুরি। আর হ্যাঁ, যার মেধা উর্বর তার কি কখনো কাজের অভাব হয়? দেশ ছাড়ার সুযোগ আসবে আরো। শোনা গিয়েছে ওই কোম্পানির অফার ছাড়াও ডয়েশ ব্যাংক এবং ওয়ার্নার ব্রাদার্স থেকে চাকরির অফার ছিল তার কাছে। আয়ুষ ওয়ার্নার ব্রাদার্সের চাকরিটা নিয়েছে, বার্ষিক আয় 24 লক্ষর আশেপাশে। এই কাজের জন্য তাকে যেতে হবে বেঙ্গালুরু। কলকাতা থেকে ফ্লাইটে মাত্র 2-3 ঘন্টার জার্নি, চাইলেই আসা যাবে যখন তখন। তবে আজ আয়ুষ প্রমাণ করে দিল সব মেধাবী দেশ ছেড়ে যায় না, দেশের জন্য কিছু করতে চায়। যে প্রজন্ম দেশের হাল ধরতে চলেছে আগামীতে, সেই প্রজন্মের যত্ন নেওয়া এবং ভবিষ্যতে সেই প্রজন্মকে স্থান করে দেওয়া আমাদেরই কর্তব্য। জীবনের গুরুত্বপূর্ণ ধাপগুলো এভাবেই পেরিয়ে যাক এক ঝাঁক উজ্জ্বল মুখ, তরতাজা প্রাণ, সম্ভাবনার রামধনু। আমরা স্যালুট জানাই এমন আয়ুষদের, আমরা স্যালুট জানাই এমন চিন্তাধারার মানুষদের।